মাতা আসুন। হর হর মহাদেব। আমি লৌকিক দায়িত্ব পালন করে শীঘ্রই আবার স্বর্গলোকে ফিরে আসব। এই নাটকের অন্তিম পর্যায়ের জন্য মঞ্চ প্রস্তুত হয়েছে কাকবহন। প্রভু, উৎসবের সময় দেবী অঞ্জলির কি হয়েছিল? আমি দেবী অঞ্জনীকে তার অতীতের প্রতিশ্রুতি স্মরণ করিয়েছি, যাতে তিনি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারেন। এবার সময় হয়েছে আমার তৃতীয় এবং অন্তিম আঘাত হানার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেবী পুঞ্জস্থলা, আমি যা শুনলাম তা কি সত্য? হ্যাঁ দেবরাজ, আপনি যা শুনলেন তা সত্য। আপনার নিশ্চয়ই স্মরণে আছে, ঋষি দুর্বাসা আমাকে অভিশাপ দিয়েছিলেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনাকে বানরী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। ওম নমঃ শিবায়। আমি সেই লৌকিক দায়িত্ব পালন করে শীঘ্রই স্বর্গলোকে আবার ফিরে আসব। আর যদি আপনি তা না করেন, যদি আপনি মোহমায়ার বন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনি স্বর্গলোকে ফিরতে পারবেন না। এমনকি মর্তলোকেও আপনি কোন রকম স্থান পাবেন না। শুধু এই নয়, এই ভুলের কারণে শুধুমাত্র আপনি নন, উপরন্তু তাদেরও দণ্ডিত করা হবে যাদের মোহের বশবর্তী হয়ে আপনি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। অর্থাৎ আপনার ওই পরিবার আর আপনার ওই সন্তান সবাইকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে।
ওম নমঃ শিবায়। হে মহাদেব, আমি স্থির করেছি আমি আমার এই নশ্বর দেহকে ত্যাগ করে স্বর্গলোকে ফিরে যাব। কারণ এ শুধু আমার জীবনের প্রশ্ন নয়, যদি মারুতিকে ছেড়ে না যেতে পারার শাস্তি কেবলমাত্র আমি পেতাম, তাহলে হাসি মুখে অনন্তকাল পর্যন্ত প্রেতলোকেই থাকতাম। কিন্তু যদি আমি স্বর্গলোকে ফিরে না যাই, তাহলে শাস্তি আমার সাথে সাথে আমার স্বামী আর আমার মারুতিকে ভোগ করতে হবে। এই কারণে মহাদেব, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার পরিবারের সুরক্ষার জন্য মৃত্যুবরণ করতে হবে। অঞ্জনির জীবন লীলার অন্তিম অধ্যায় সমাপ্ত হতে চলেছে। কেবল আমার চলে যাওয়ার পর আমার মারুতির লক্ষ্য রাখবেন মহাদেব। আমাকে শুধু এটুকু কৃপা করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্বামী, আমি আপনার জীবন সঙ্গিনী। আপনাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমায় ক্ষমা করে দেবেন। আমায় এই যাত্রা মাঝপথে ছেড়েই যেতে হচ্ছে, কারণ বিষয় হলো আমার প্রিয় পুত্র মারুতির এইবার আমাকে আপনাদের দুজনকে রক্ষা করতে হবে স্বামী। আর এই জন্য এই বলিদান আমাকে দিতেই হবে। ভবিষ্যতে আরো কঠিন মুহূর্ত আসতে চলেছে। নিজের আর আমার মারুতির যত্ন নেবেন। আমায় ক্ষমা করে দিন স্বামী, আমাকে যেতেই হবে। কিন্তু আমার ভালোবাসা আপনার আর আমার মারুতির সঙ্গে সর্বদা থাকবে। ক্ষমা করে দেবেন। আমার মারুতিকে মারুতি আমায় ক্ষমা করে দিও মারুতি। আমি জানি
আমার চলে যাওয়ার পর তুমি আমায় অনেক খুঁজবে, কিন্তু এইবার আর আমি তোমার কাছে থাকতে পারবো না। আমি জানি তুমি এই কটু সত্যকে সহ্য করতে পারবে না। তোমার অত্যন্ত কষ্ট হবে মারে, আমি জানি মারুতি। ক্ষমা করে দিও আমায়। আমার সাথে সাথে তুমি আমার শাশুড়ির কথাও মনে করবে, তাই না? কিন্তু এখন আমি তোমাকে শাসন করার জন্য থাকবো না, আমি। তোমার পিতা রাজকার্যে ব্যস্ত থাকবেন, আর তোমাকে তার অভিভাবক হতে হবে। ক্ষমা করে দিও আমায় মারুতি, ক্ষমা করে দিও। তুমি তোমার পিতার খেয়াল রেখো, আর নিজেরও। খিদে আমি সহ্য করতে পারি মাতা, কিন্তু আপনার থেকে দূরে থাকা সইতে পারবো না আমি। মাতা, মাতা দাঁড়ান মাতা, মাতা। মনে হচ্ছে প্রভু মারুতি তার মাতাকে যেতে দেবে না। অসম্ভব! জয়ের অত্যন্ত নিকটে পৌঁছে গেছি আমি। এত নিকটে এসে মারুতি আমাকে কখনোই পরাস্ত করতে পারবে না, কিছুতেই না।
মাতা কোথায় চলে গেলেন? এখানেই তো ছিলেন। মাতা, এ কি কোনো নতুন খেলা? আপনি এরকম কেন করছেন মাতা? দাঁড়ান মাতা। মাতা, 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 দাঁড়ান মাতা, কোথায় যাচ্ছেন? মাতা, 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 মাতা। পুত্র মারুতি, গুরুদেব, আপনি এখানে অকস্মাৎ এই সময়? ক্ষমা করবেন মহারাজ, আমি পূর্বাভাস পেয়েছি যে কোনো এক দুর্ঘটনা ঘটতে চলেছে, তাই আমি শীঘ্র চলে এসেছি আপনাকে সচেতন করতে। মাতা, গুরুদেব চলুন। আমি পুঞ্জস্থলা নিজের আসল স্থান স্বর্গলোকে ফিরে যাওয়ার জন্য, এই নশ্বর দেহ ত্যাগ করার জন্য আমার এই লৌকিক জীবন ত্যাগ করছি। কৃপা করে আমাকে প্রবেশের অনুমতি দিন। এত সহজ নয় মারুতি, এত সহজে কিছুতেই হবে না। দেবী অঞ্জলি, হ্যাঁ, আমি জানি পুত্র স্নেহের মোহে আমি আবদ্ধ হয়েছিলাম, সেই জন্য আমার প্রতিশ্রুতি স্মরণে ছিল না। কিন্তু এখন আমি সেই মোহকে ত্যাগ করে নিজের পুত্র স্নেহকে ফেলে রেখে যাচ্ছি। আমার কর্মফল যেন আমার এই পরিবার ভোগ না করে, আমি মিনতি করছি। আমার স্বরূপে ফিরে যাওয়ার অনুমতি দিন। কৃপা করে স্বর্গদ্বার উন্মোচন করুন। আমি প্রস্তুত। মাতা, 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 চোখ খুলুন মাতা। অঞ্জলি, অঞ্জলি কি হয়েছে তোমার? চোখ খোলো অঞ্জলি। মাতা,